বর্ষাকাল এলেই হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, হজমের সমস্যা কিংবা সারা শরীরে ব্যথা এরকম কিছু সাধারণ সমস্যা অনেকেরই হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে আমি কয়েকটা পরিচিত হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে বলবো, যেগুলো এই ধরনের সমস্যায় ভীষণভাবে কার্যকরী। তবে মনে রাখবেন, হোমিওপ্যাথিক মেডিসিন নির্বাচন সবসময় লক্ষণ ভিত্তিক এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শেই হওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর বন্দনা গাইন, একজন কনসালট্যান্ট হোমিওপ্যাথ। চলুন জেনে নেওয়া যাক কোন মেডিসিন কোন ধরনের উপসর্গে বিবেচনা করা হয়। বৃষ্টিতে ভেজার পর সর্দি, জ্বর, সারা শরীরে ব্যথা, শরীরের সমস্ত জয়েন্টে স্টিফনেস অর্থাৎ একটা শক্ত ভাব এবং এই ধরনের সমস্যাগুলো শারীরিক মুভমেন্ট অর্থাৎ নড়াচড়া করলে কিছুটা আরামবোধ এবং বিশ্রামে কষ্ট বাড়ে, এই ধরনের উপসর্গে হোমিওপ্যাথিতে রাস্টক্স ওষুধটি বিবেচনা করা হয়। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ডালকামারা। বর্ষাকাল কিংবা গ্রীষ্মের শেষের দিকে, অর্থাৎ যখন দিনের বেলা খুব গরম এবং রাতের বেলা ঠান্ডা থাকে, এই রকম একটা সময়ে কিংবা ভেজা এবং স্যাঁতসেঁতে আবহাওয়ার পর কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, সারা শরীরে ব্যথা, এই ধরনের সিমটমসে আমরা ডালকামারা ওষুধটির কথা ভাবতে পারি। বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি, ঘন ঘন হাঁচি, নাক থেকে জল ঝরা, গলা ব্যথা, কাশি এবং কাশতে কাশতে চোখ দিয়ে পর্যন্ত জল আসতে পারে এবং এই ধরনের সমস্যাগুলো ঘরের মধ্যে অর্থাৎ বদ্ধ জায়গায় বাড়ে এবং ওপেন বা খোলা জায়গায় থাকলে তার সমস্যাগুলো কিছুটা রিলিফ হয়। এই সিমটমস গুলোর ক্ষেত্রে আমরা এলিয়াম সেপা ওষুধটির কথা ভাবতে পারি। বর্ষাকালে কাশি এবং কফ, বুকে জমার মতো সমস্যা অনেকের হতে পারে, বিশেষ করে যখন বুকের মধ্যে ঘর ঘর শব্দ হয় এবং কফ তুলতে ভীষণ কষ্ট, সঙ্গে ভীষণ শারীরিক দুর্বলতা। এই সিমটমস গুলোর ক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম ওষুধটি ভীষণ কার্যকরী। বর্ষাকালে বাইরের এবং অনিয়মিত খাবার দাবার খেলে কিংবা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়ার পর অনেকের অম্বল, বমি বমি ভাব, হজমের সমস্যা, পেটের কিছু গন্ডগোল, এই ধরনের কিছু প্রবলেম দেখা যায়। এই ধরনের উপসর্গে নাক্স ভূমিকা ওষুধটি বিবেচনা করা হয়। একই রকম সমস্যায় প্রত্যেক ব্যক্তির জন্য একই ওষুধ প্রযোজ্য নাও হতে পারে। তাই উপসর্গ অনুযায়ী সঠিক ওষুধ এবং পোটেন্সি নির্বাচনের জন্য একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।